আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি আরিশামণিকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব। আরিশাকে আজকে ঢাকার থেকে আমাদের ভৈরব আবেদিন হসপিটালে শুক্রবার একজন ভালো ডাক্তার আসে, ওনাকে দেখাবো। ওনার চিকিৎসা খুবই ভালো, আমরা এর আগেও সবাই ওনার কাছেই চিকিৎসা নিয়েছি। এদিক দিয়ে দেখেন আমরা দুই ননদ ভাবি রিক্সায় বসে যে আরিশা কি হাসি দিয়েছে দেখেন। চলে আসছি হসপিটাল, আবেদিন হসপিটাল আমাদের বাসা থেকে 5 মিনিট রিক্সা দিয়ে আসতে। এখানে এই তো ডাক্তারের চেম্বারের সামনে এসে গেছি। এসে আরিশার আগে সিরিয়াল দিয়েছিল, আমরা আসার সাথে সাথে ভিতরে ঢুকে গেছি। দাঁতগুলা দেখি, এই তো দেখি তোমার দাঁত, এই দাঁত সমস্যা। আমরা আরিশার দাঁতে ডাক্তার দেখাতে আসছি। আরিশার দাঁত দিয়ে শক্ত কিছু খেতে পারে না, মানে সামনের দাঁত দিয়ে কিছুই খেতে পারে না। খেলে সে কান্না করে, ব্যথা পায়, মাঝে মধ্যে রক্ত আসে। তাই জন্য আমরা তাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে চলে আসছি যে কি সমস্যা, এমন হয় কেন এটা দেখার জন্য মূলত ডাক্তারের কাছে নিয়ে আসছি। দেখি এখন ডাক্তারে কি বলে ওকে দেখে। ও তো মহা খুশি, সিটে বসে দেখেন কি করতেছে। ডাক্তারও একটা রোগী ছিল, ওনাকে দেখছে, তারপর আয়েশাকে দেখবে। ভেরি গুড। হ্যাঁ জোরে। তো আমার ছোট ভাইয়ের বাচ্চার মতো অবস্থা আছে। এই রাব্বি, ও তো র্যাম্পেন্ট ক্যারিজ। দেখেন প্রথম বসতে চাইনি চেয়ারে, আর এখন নামবে না, সে বাসায় যাবে না, এখানেই বসে থাকবে। ডাক্তাররাও তাকে নিয়ে হাসাহাসি করতেছে, মানে সে নামবে না, বাসায় যাবে না, এখানেই বসে থাকবে। তারপর আমরা কোনো রকম বুঝিয়ে তাকে নামিয়ে বের হলাম। ছোট মানুষ কত কি বুঝে দেখেন, আর আমরা হাসতেছি তারই এরকম কাজ দেখে। বলতেছে নামতে, আসো দাঁতগুলা দেখাও আবার। আসো। ডাক্তার দেখানো শেষ, এখন ওষুধ দিছে, তাকে পেস্ট দিছে, এগুলা কিনে তারপর বাসায় চলে যাব। প্রথম উঠতে চাইনি এই জায়গায়, এখন নামতে চাইনি। দেখলেনি তো আরিশামণি কি করতেছে। এদিক দিয়ে আমরা ওষুধ নিয়ে বাহিরে চলে আসছি। শুক্রবার তো বাহিরে অনেক মানুষ, অনেক রুগী। এদিক দিয়ে দেখলাম শুকনা বড়ই বিক্রি করতেছে, আর একদিকে এক ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসেছে, জালমুড়ি ছিল। তারপর আমার ননদ বলতেছে যে চলো আমরা ফুচকা খাই। তারপর এই তো ফুচকাওয়ালার কাছে গেলাম, তারপর আমরা দুজনে 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। 1 প্লেট খেয়ে, মানে বাসা থেকে আমরা খাওয়া দাওয়া করে আসছি দুপুরে, তারপরও ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ফুচকা নিয়ে নিলাম। আমরা ফুচকা খাইতে, মানে আমরা মেয়েরা ফুচকা দেখলেই চলে যে ফুচকা খেতেই হবে, এরকম আর কি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। এই তো ফুচকাওয়ালা ফুচকা দিতেছে আমাদেরকে, মানে ডাক্তার দেখাতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। ডাক্তার বলছে এরকম সমস্যা বাচ্চাদের হয়, তাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, নাপা, তারপর একটা পেস্ট, এই আর কি, পরে ঠিক হয়ে যাবে। যদি আমরা ফুচকা খেয়ে বাসায় চলে যাওয়ার জন্য রিক্সা করে নিয়ে নিলাম। এই আমাদের এখান থেকে বাসায় 5 মিনিট লাগবে যেতে। রিক্সা করে চলে যাচ্ছি বাসায়, রাস্তায় আছি, এখন বাসায় চলে যাব। এখানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।